আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো সন্ধ্যাবেলার চায়ের সাথে মুখরোচক আর মজাদার একটি নাস্তা রেসিপি, চিকেন পেটিস রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো মূল উপকরণে চলে যাচ্ছি। চিকেন পেটিস তৈরির জন্য প্রথমে দেখো এখানে চিকেন নিতে হবে। আমি বোনলেস 2 পিস চিকেন নিয়েছি। এখন এখানে সামান্য কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। হাত দিয়ে মেখে নিব। আদা রসুন লবণটা ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি, এটা নর্মাল পানি। ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেন সিদ্ধ হতে হতে এদিকে কিছু উপকরণ তৈরি করে নেব। পেটিস তৈরির জন্য আমাদের প্রথমে একটি ময়ান তৈরি করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণও আটাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা আমি 2 টেবিল চামচ মতো দিয়েছি। 2 কাপ আটার জন্য 2 টেবিল চামচ তেল দিলে ময়ানটা খুব ভালো হয়, পারফেক্ট হয়। ভালোভাবে মেখে নিচ্ছি। একটু টাইম নিয়ে আটাটা মাখতে হবে। দেখো হাত দিয়ে যখন দলা পাকাবো তখন কিন্তু দলা পেকে যাবে, আবার হাতের চাপে খুব সহজে জুরজুরে হয়ে যাবে। কয়েক মিনিট ধরে মাখার পরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আবারও শুকনো উপকরণটা মেখে নিচ্ছি। এখানে দেখো কুসুম গরম পানি দিচ্ছি, এটা ঠান্ডা না। কুসুম গরম পানি দিলে তাড়াতাড়ি তৈরি করা যায় আর বেশিক্ষণ ধরে রেস্টে রাখার প্রয়োজন হয় না। মিডিয়াম একটি ডো তৈরি করে নিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। হাতে যেহেতু টাইম আছে সেজন্য একটু রেস্টে রেখে দিলাম। তোমাদের যদি টাইম না থাকে তোমরা কিন্তু সাথে সাথে তৈরি করে নিতে পারবে, যেহেতু গরম পানি দিয়ে ময়ানটা তৈরি করেছিলাম। এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব। চিকেনটা তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটা একটু বেশি দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কিছু উপকরণ অ্যাড করছি এখানে। আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে ভেজে নেব। এটা হলো প্রথমে দিয়ে দিয়েছিলাম চাট মশলা, এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। চাট মশলাতে কিন্তু জিরা ধনিয়া থাকে, আর গরম মশলা তো অনেকগুলো মশলা দিয়ে তৈরি করা হয়। গরম মশলাটা এটা বাজার থেকে কেনা যে গরম মশলা সেটা। মশলাটা কষতে থাকে। এদিকে দেখো আমি চিকেনটা খুলে নিব একটা কাঁটা চামচ দিয়ে। চাপ দিয়ে ধরে অন্য একটা কাঁটা চামচ দিয়ে ধরলে এভাবে করে চিকেনটা খুলে নেওয়া যায়। চাইলে কিন্তু হাত দিয়ে খুলে নিতে পারো। সম্পূর্ণ চিকেনটা অফ ক্যামেরা খুলে নিয়েছি। এদিকে মশলাটাও কষে গেছে। এবারে কষানো মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিব। ভীষণ মজাদার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর বাজার থেকে কিনে খেতে হবে না এই পেটিসটা। তোমরা বাসায় খুব সহজে এই 2 টুকরো চিকেন দিয়ে তৈরি করে নিতে পারবে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো। চাট মশলা কিন্তু মরিচ থাকে, গুঁড়ো মরিচ থাকে, আর গরম মশলা তো ঝাল থাকে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মনে হচ্ছে ফ্লেভারটা কম হচ্ছে। স্লো আছে ঢাকা দিয়ে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো আমার আটাটা মোটামুটি রেস্ট হয়ে গেছে। আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখান থেকে ছোট্ট লিচি করে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই চিকেন পেটিস যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এরকমভাবে একটি রুটি তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরা আরও অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি একইভাবে করে। এবার দেখো এখানে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে যদি ঘি থাকে সেটাও দিতে পারো। এবার উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তেল ও আটাটাকে। আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। ময়দা দিয়ে করলে টেস্টটা আরও বেশি ভালো আসবে।
আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আর এটা প্যাকেট আটা, অনেকটা ময়দার মতোই। আবারও তেল ছড়িয়ে দিচ্ছি, উপর দিয়ে আবারও আটা ছড়িয়ে দিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে করে এক এক করে আমি 4টি রুটি দিব। এখানে 4টি রুটি দেওয়া হয়ে গেছে। এবারে আবারও বেলে নেব। একদম বড় করে রুটি বানিয়ে নিয়েছি। এবারে 4-5টা কেটে নিচ্ছি। অসমান অংশগুলো চারপাশ থেকে কেটে সরিয়ে নিতে হবে। এবারে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নেবে। আসলে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক বেশি লং হয়ে গেছিলো, তারপরও কেটে কুটে মূল অংশটা দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে 4 কোনা করে কেটে নিতে হবে। আর চারপাশে যে অংশগুলো, বাড়তি অংশগুলো, সেগুলো তোমরা নিমকি করেও ভেজে খেতে পারো। ভীষণ মজা হয় কিন্তু। ছোট ছোট টুকরো করে কেটে তেলে ভেজে নিলে নিমকি তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা সমান করে নিয়েছি। এখানে দেখো আমি অল্প পানির মধ্যে 1 চা চামচ আটা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরা, সেটা আর দেখাইনি। এমনিতে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। চারপাশ থেকে এই যে ব্যাটারটা, পাতলা ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এত করে আমরা যখন পেটিসগুলো ভাজবো তখন কিন্তু খুলে আসবে না। অবশ্যই চেষ্টা করবে এরকম পাতলা ব্যাটার তৈরি করে লাগিয়ে নিতে। হাত দিয়ে আলতো করে চেপে নিচ্ছি। একটি পেটিস তৈরি হয়ে গেছে, আরও একটি পেটিস তৈরি করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। পরিমাণ মতো চিকেন নিয়ে নিচ্ছি। চারপাশে আবারও পাতলা ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে 4-5টা আলতো করে চেপে নিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না আসে। আরও একটি পেটিস তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরা আরও অনেকগুলো পেটিস তৈরি করেছিলাম। এবারে সরাসরি চুলায় চলে যাচ্ছি। সাদা তেল বসিয়ে দিয়েছিলাম আগে গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আর এক এক করে পেটিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই এর মাঝখানে রাখতে হবে, লো করা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা ভেতর থেকে খুলে চলে আসবে। সুন্দর একটি কালার এসে গেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে মাশাআল্লাহ। আর অনেক সুন্দর একটি স্মেলও এসেছে, যেটা হয়তো বা আমি তোমাদের দিতে পারছি না। তোমরা যখন বাসায় তৈরি করবে তখন কিন্তু সুন্দর স্মেলটা পাবে। এক এক করে সম্পূর্ণ পেটিসগুলো ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবারে পরিবেশন করে দেখাবো। একটি পেটিস আমি ভেঙে দেখাচ্ছি। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।